নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে রয়েছি রাংতাখালীতে, অর্থাৎ আরামবাগ থানার অন্তর্গত রাংতাখালী গ্রামে। আর এখানে রামনবমী উপলক্ষে আজ থেকে মেলা স্টার্ট হচ্ছে। আর আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা ইনপুট সেটআপ ফুল রিভিউ করে দেখাচ্ছি যে একটা স্টেজ প্রোগ্রামের জন্য রাংতাখালীতে এখানে স্টেজে বিভিন্ন অনুষ্ঠান আছে। তো কী কী অনুষ্ঠান আছে আমি ভিডিওর শেষে আপনাদেরকে টোটাল লিস্ট বলে দিচ্ছি, সেই অনুযায়ী আমার ইয়ং বন্ধুরা এখানে আসবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বিএম সাউন্ড রয়েছে হাসবার সোয়াইয়ের। তো বিএম সাউন্ডের এখানে ইনপুট দেওয়া হচ্ছে। তো কি কি মেশিন আছে, কিভাবে কি কানেকশন হচ্ছে সেটা আপনাদেরকে শেয়ার করছি। ফার্স্ট স্টেজটা দেখিয়ে দিই। তো দেখুন, স্টেজ একটা পরিচালনার জন্য এখানে লাগছে সিঙ্গেল বেস এবং ডুয়েল টপ। এদিকটায় আসি, দেখুন এখানে একটা করে ফিডব্যাক দিয়েছে। তো সেম ফিডব্যাক ওই দিকেও দেওয়া রয়েছে। আর নিচে Q1-এ দেখতে পাচ্ছি স্পিকার দেওয়া রয়েছে, বিএম সাউন্ড লেখা দেখতে পাচ্ছেন। সিঙ্গেল বেস দাদারা এই সেটআপটা নতুন করেছে, ইনপুটের সেটআপটা। তো সিঙ্গেল বেস আছে, তার সাথে ডুয়েল টপ আছে, অর্থাৎ স্টেজ প্রোগ্রামের জন্য। তাহলে কি লাগছে, দুটো মানে এক পেয়ার সিঙ্গেল বেস, তার সাথে এক পেয়ার ডুয়েল টপ, আর তার সাথে এক পেয়ার ফিডব্যাক বক্স, ঠিক আছে। আর পেছনে মাঝে আর দুটো ফিডব্যাক বক্স দিলে ভালো হয়। এবার যারা প্রোগ্রাম করবে তারা নিশ্চয়ই সেটআপ নিয়ে আসবে, সেই জন্য দুটো আপাতত দেওয়া রয়েছে। আর এখন আপনাদেরকে দেখাবো, আর ওর সাথে আউটপুট সাউন্ডের জন্য কিন্তু দেওয়া রয়েছে ডুয়েল বেস। এবং আমাদের এখানে যেহেতু 4D বক্স চলে, তো দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে এখন ইলেকট্রিক নিয়ে অন্ধকার, এখানে হচ্ছে রামের যে পুজো অনুষ্ঠান সেটা এই মন্দির প্রাঙ্গণেই হচ্ছে। আর এখানে দেখুন, এগুলো হচ্ছে 4D বক্স, মাঝে কাটিং আছে, অর্থাৎ আমার মতনই বক্স, এগুলো JBL স্টাইল। তো দুটো করে স্পিকার আছে, এদিকে দুটো এদিকে দুটো। আর কি দিয়ে বাজছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর নিচে দেখতে পাচ্ছেন ডুয়েল বেস, এগুলো হচ্ছে একদম সোজা স্পিকার, অর্থাৎ প্রোগ্রামের জন্য স্টেজের দু সাইডে আউটপুট সাউন্ডের জন্য কিন্তু এই ধরনের দুটো আপনাদেরকে আউটপুট দিতে হবে, ঠিক আছে। নিচে ডুয়েল বেস, উপরে ডুয়েল টপ দিয়ে দিবেন, অর্থাৎ এক পেয়ার ডুয়েল বেস এবং দু পেয়ার ডুয়েল টপ বানাতে হবে, ঠিক আছে। এ হচ্ছে টোটাল ইনপুটের বক্স। এবারে আউটপুটের জন্য যেমন 10টা চং লাগে, 10টা কোথাও 15টা কোথাও 20টা, সেই অনুযায়ী দেওয়া হয়। তো দাদাদের এখানে দেখতে পাচ্ছি। আর প্রোগ্রামটা আমি একটু পরে বলে দিচ্ছি কি কি আছে লিস্ট। তো ফার্স্ট এখান থেকে অ্যাম্পলিফায়ারগুলো বলে দিই। এখানে দেখাও, হ্যাঁ দেখুন, 3টে CA20 অ্যাম্পলিফায়ার আছে। তো 3টে CA20 দিয়ে কি বাজছে, CA20 দিয়েও কিন্তু প্রোগ্রাম করা হয়। আর সাথে স্ট্রেঞ্জার হলেও স্ট্রেঞ্জারেতেও প্রোগ্রাম করা হয়। তো CA20 অ্যাম্পলিফায়ার দিয়ে দু সাইডে যে আউটপুটের ডুয়েল বেস রয়েছে, দুটো ডুয়েল বেসের জন্য একটা CA20 মেশিন। তার উপরে যে 4D বক্স দুটো আছে, দুটো 4D বক্সের জন্য একটা CA20। আর ওপরেই দেখতে পাচ্ছেন সিঙ্গেল বেস দুটো, ডুয়েল টপ দুটো, এই 4টে বক্সের জন্য আরেকটা CA20। 3টে মেশিন দিয়ে বক্স হয়ে গেল। আর ফিডব্যাক মনিটর বক্সের জন্য এখানে দাদার ইউজ করছে স্ট্রেঞ্জার 2K অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তো ফিডব্যাকের মনে হয় ওয়াটেজগুলো একটু স্পিকারের বেশি আছে, সেই জন্য 2K দিয়েছে। আর দেখতে পাচ্ছেন ওপরে একটা রয়েছে আউজার 500 মেশিন, এটা দিয়ে মনে হচ্ছে চং দেওয়া রয়েছে বা টুইটার থাকতে পারে। আর তার সাথে এখানে সাউন্ড ক্রাফটের 16 চ্যানেল মিক্সার আছে, ঠিক আছে। তো 16 চ্যানেল মিক্সার দিয়ে এখানে সমস্ত সাউন্ডটা অপারেট করা হচ্ছে। আর এখানে একটা আউজার ADP-30 রয়েছে, দেখতে পাচ্ছেন ডিজিটাল অডিও প্লেয়ার। এখান থেকে কিন্তু গান চালানোর জন্য এগুলো এখন উঠেছে, এগুলো ইউজ করছে। এখান থেকে কিন্তু অডিও চালালে সাউন্ডটা অনেকটা ভালো হয়। আর এখানে এদিকে ঘুরে আসো, তারা ফ্ল্যাশটা জ্বেলে দিই, করি ফ্ল্যাশ কোথায়, এই যে আমাদের আমি দেখে দিই। আর ওপরে দেখছেন বিভিন্ন ইকুয়ালাইজার রয়েছে, ডট 430 সিঙ্গেল ব্যান্ডের ইকুয়ালাইজার রয়েছে। আর নিচে রয়েছে এটা আলট্রা গ্রাফ প্রো ভেরিঙ্গারের ইকুয়ালাইজার, ঠিক আছে। তো এটা ডুয়াল ব্যান্ডের রয়েছে। এবারে তো এখানে যেহেতু প্রোগ্রামের সেটিং, সেহেতু কিন্তু বেসের পার্ট হাই নেই, একদম বেসের পার্ট মাঝামাঝি জায়গায় রাখা আছে। এবং মিড কিন্তু ডাউন আছে, মানে এটা দিয়ে বেস বাজছে। আর এটা মিড তোলা আছে না, এটা পুরো অফ আছে। তো এটা দিয়ে করা হচ্ছে বেস আর মিড, ঠিক আছে। একইভাবে দুটো বাঁধা হয়েছে। ভেরিঙ্গারের ইকুয়ালাইজার আছে, এটা ভালো, ভেরিঙ্গারের ভালো মোটামুটি সাউন্ড। আর তার সাথে SPB 2K রয়েছে, দেখতে পাচ্ছেন। 2K দিয়ে তো বললাম যে ফিডব্যাক বক্স বাজছে। আর আউজা স্ট্রেঞ্জার 1000 PBT-1000, অর্থাৎ স্ট্রেঞ্জার 1000 দিয়ে কিন্তু বাজছে চং। তো এ হচ্ছে তাদের টোটাল ইনপুট সেশনের জন্য সেটআপ। আর এ হচ্ছে স্টেজেতে বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠান হবে, একদম প্রায় সন্ধে হয়ে গেছে। এই হচ্ছে রামসীতার মন্দির, দেখতে পাচ্ছেন।
আর এখানে কিন্তু মেন পূজা অনুষ্ঠান হচ্ছে, আর পূজার পাশেই কিন্তু এখানটায় স্টেজ হয়েছে, আর এখানে ইনপুট সেকশন, তার সাথে বাদ্যযন্ত্র সব কিছু মিলে সুন্দর গ্রামের পরিবেশ। আর এই হচ্ছে গ্রামের মেলা প্রাঙ্গণ, যেখানে স্টেজের অনুষ্ঠান হবে, ওইদিকে মন্দিরে পূজা অনুষ্ঠান চলবে, তার সাথে দেখতে পাচ্ছেন ব্যান্ড পার্টি দল এসেছে, বাদ্যযন্ত্র, তার সাথে মাইকে করে আবার একটা টোটোর উপরে মাইক দিয়ে বেরিয়েছে প্রসেশনে, আর তার সাথে এত বড় একটা ইনপুটের সেট আপ। তো সব মিলিয়ে জমজমাট পুজো আরম্ভ হচ্ছে, আজকে অনুষ্ঠান। অবশ্যই বন্ধুরা আসুন এবং এনজয় পাবেন। তো চলুন, আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম। দেখা হয় বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাবুও যায়। বাবু আইসক্রিম খাচ্ছ? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। তো বন্ধুরা আমি যেখানে যাই আমার বাবুও কিন্তু যায়, তাই তো? হ্যাঁ, আমরা বাবা বেটাতেই যাই, বলো একদম বাপ বেটাতে। ইয়েস ইয়েস ইয়েস, বাপ হতা হ্যাঁ, বেটা বেটা হতা হ্যাঁ। তো দুজন আজকে বেরিয়েছিলাম, আর আমাদের গ্রাম থেকে মানে আমাদের বাড়ি থেকে জাস্ট 2 গ্রাম পরেই এই মেলাটা হচ্ছে। আর এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, এখানে কিন্তু সারা বাংলা ইভেন্টস বলে একটা ফেসবুক চ্যানেল আছে, যেখানে কিন্তু লাইভ প্রোগ্রাম চলবে। তো বন্ধুরা একটু আমি অনুষ্ঠান সূচিটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, 4 বৈশাখ, ঠিক আছে, 4 বৈশাখ থেকে শুরু হচ্ছে। 4 বৈশাখ থাকছে এমনি পূজা অনুষ্ঠান। আচ্ছা, 5ই বৈশাখ থাকছে সন্ধ্যা 7টায় অষ্টম প্রহর মানে নাম সংকীর্তন। আর 7ই বৈশাখ থাকছে রাংতাখালির বিসর্জনে দেবীর বোধন যাত্রাপালা, নিজেদের গ্রামেরই এটা যাত্রাপালা। 8ই বৈশাখ বৃষ্টি ড্যান্স থাকছে ঘাসুয়ার, বড়ডঙ্গল ঘাসুয়ার বৃষ্টি ড্যান্স থাকছে 8ই বৈশাখ। আর 9ই বৈশাখ থাকছে মেম সাহেবের মালা বদল, ঠিক আছে, এটা কলিকাতা বিশ্ব বাংলা অপেরা সামাজিক যাত্রাপালা, মানে এই দিনও যাত্রাপালা। 10 তারিখেও বিচিত্রা অনুষ্ঠান খরাজ মুখার্জি নাইট। 11ই বৈশাখ থাকছে কৌশিকী পাল নাইট বিচিত্রা অনুষ্ঠান। সিরিয়াল খ্যাত মেহেক, এসব জানে যারা, মেয়েরা জানে, ডিজিটাল মঞ্চ। আর একটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কোথায় গেল, হ্যাঁ 6 বৈশাখ একটা রয়েছে, 6 বৈশাখ রয়েছে কামারপুকুরের দল সামাজিক যাত্রাপাড়া লালগড়ের লাল মাকড়সা, ঠিক আছে। আর 7ই বৈশাখ রয়েছে। তো এই হচ্ছে অনুষ্ঠান সূচি একদম 4 বৈশাখ থেকে 11ই বৈশাখ। দাদা ফোনটা। তো 4 বৈশাখ থেকে 11 বৈশাখ কন্টিনিউ কিন্তু এখানে বিভিন্ন প্রোগ্রাম থাকছে, আপনারা শুনে নিলেন। তো এইমাত্র লাইন চলেছে। হ্যাঁ ইউটিউবে, হ্যাঁ টিএমএস সাউন্ড, টিএমএস সাউন্ড, টিএমএস সাউন্ড। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু করেছে। আর একটু আপনাদের মন্দিরটা দেখিয়ে দিই, কারণ তখন ইলেকট্রিক থাকেনি বলে অন্ধকার ছিল, আপনাদেরকে দেখাতে পারিনি। তো আজকে রামনবমীর দিন অবশ্যই একটু এখানে একটু পূজা হচ্ছে, সেটা আপনাদেরকে না দেখালে নয়। তো আচ্ছা, এই হচ্ছে এখানকার দেখতে পাচ্ছেন রাম সীতার মন্দির, ঠিক আছে। তো এখানে পূজাটা হচ্ছে একদম খুব সুন্দর।